প্রথমেই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটি আছে তা অন করে দেওয়ার জন্য। এর ফলে আমি যে ভিডিওগুলো আপলোড করব তা সবার প্রথমে নোটিফিকেশন আকারে পেয়ে যাবে। আর বলবো ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য এবং শেয়ার করার জন্য। এখন আমরা শিখব 22 নম্বর সৃজনশীল প্রশ্ন। তো এই প্রশ্নের উদ্দীপকে x এর মান, y এর মান এবং z এর মান দেওয়া আছে, যেখানে x pqr গ্রেটার দেন 0। এই যে y এর মানের মধ্যে x আছে, pqr আছে, সেগুলো গ্রেটার দেন 0, কথার অর্থ কি ধনাত্মক সংখ্যা। ক নম্বর প্রশ্ন হলো x এর মান নির্ণয় করো। খ নম্বরটা হলো দেখাও যে y প্লাস 4√81 ইকুয়াল টু 4। গ নম্বরটা হলো প্রমাণ করো যে y ভাগ z ইকুয়াল টু 25। তো আমরা যদি ক বের করতে যাই, x এর মান যেহেতু তাহলে দেওয়া আছে, কি লিখবো? দেওয়া আছে x ইকুয়াল টু, তাহলে ক নম্বরে লিখছি দেওয়া আছে x equal to 2a to the power minus 1 plus 3b to the power minus 1 whole to the power minus 1 equal to। আচ্ছা, এখন এটাকে আমরা কি লিখতে পারি? আমি রাফে দেখাচ্ছি, এখানে তোমরা দেখে রাখো, তাহলে একটা লাইন কম করেই করতে পারবে। 2a to the power minus 1, 2a to the power minus 1 সমান 2 into এর পাওয়ার মাইনাস 1 কথার অর্থ কি? 1 ডিভাইডেড বাই a, মানে 1 ডিভাইডেড বাই a। এরপরে 2টা কার সাথে গুণ হবে? 1 এর সাথে, তাহলে এটা হবে 2 ডিভাইডেড বাই a। তাহলে দেখো, যার পাওয়ার মাইনাস 1 সে যাবে নিচে, আর সাথে যে সংখ্যাটা আছে সে যাবে উপরে, 2 বাই a। একইভাবে 3b টু দি পাওয়ার মাইনাস 1 মানে হচ্ছে 3 ডিভাইডেড বাই b হোল টু দি পাওয়ার মাইনাস 1। এখন এরকম ভগ্নাংশ যদি যোগ থাকে আমরা কি করি? লসাগু দিয়ে করি। তাহলে লসাগু করতে হবে ইকুয়াল টু, এই যে ব্র্যাকেট দিয়ে লসাগু দাগ দেবা, ব্র্যাকেট হোল টু দি পাওয়ার মাইনাস 1। লসাগু হবে a এবং b দুইটাই হর, ভিন্ন ভিন্ন অক্ষর, দুইটি দিলে লসাগু ab। a a কাটা রইল কি b, b এর সাথে 2 গুণ করলে হবে 2b প্লাস b b কাটা রইল a, এর সাথে 3 গুণ করলে হবে 3a। এখন যদি আমরা উপরে এই যে ba একটা রাশি হয়ে গেছে, সাজাই লিখে, তাহলে এটার আগে লিখবো, বিটাকে পরে লিখবো। তাহলে এখানে লিখতে পারি 3a প্লাস 2b ডিভাইডেড বাই ab হোল টু দি পাওয়ার মাইনাস 1। এখন মাইনাস 1 পাওয়ার থাকলে কি করতে হয়? উল্টাই দিতে হয়। উল্টাই দিলে উপরে যাবে ab আর নিচে আসবে 3a প্লাস 2b। এবার দেখো, এখানে যদি মাইনাস 2 থাকতো তাহলে উল্টাই দিলে আমরা কি লিখতাম? a ব্র্যাকেট দিয়ে প্লাস 2 লিখতাম, মাইনাস 3 থাকলে ব্র্যাকেট দিয়ে প্লাস 3 লিখতাম। তো এই যে x এর মানেটি, তাহলে আমরা কি লিখবো? সুতরাং x এর নির্ণেয় মান ইকুয়াল টু ab ডিভাইডেড বাই 3a প্লাস 2b, এটাই অ্যান্সার পয়েন্ট। এখন খ কি বলছে? দেখাও যে y প্লাস 4√81 ইকুয়াল টু 4। তার মানে কি প্লাস y প্লাস, আর এটা তো সংখ্যা। আমরা করব কি? প্রথমে y এর মান নির্ণয় করব, এই যে y টা দেওয়া আছে, এখান থেকে y এর মান নির্ণয় করব। মান নির্ণয় করার পরে তারপরে বাম পক্ষ লিখে সেই মানের সাথে এটা ক্যালকুলেশন করলেই আমাদের ডান পক্ষ চলে আসবে। তাহলে আমরা এবার কি লিখবো? খ নম্বরে দেওয়া আছে দিয়ে y সমান কত সেটা তুলে নেব। তাহলে এটা আমি মুছে নিচ্ছি। তাহলে খ নম্বর দেওয়া আছে y equal to pq root x to the power p divided by x to the power q into qr root x to the power q divided by x to the power r into rp root x to the power r divided by x to the power p। এখন এই যে রুটের ভিতরে যে অক্ষর দুটো লেখা আছে, কি আকৃতিতে আছে? ভগ্নাংশ, মানে ভাগ আকারে আছে। তো ভিতরের কাজ যদি আমরা করি, ভাগ থাকলে কি দিয়ে লিখতে হয়? বিয়োগ চিহ্ন দিয়ে লিখতে হয়। তাহলে
এটাও লেখা যায়, আবার এই যে পি কিউ রুট থাকলে আমরা কিভাবে লিখি, যেমন a রুট x, তখন x এর পর আমরা কি লিখতে পারি 1/a, এটা লিখতে পারি। তো আমরা এই যে পি কিউ রুটকে আগে ভাঙাই দিতে হবে, ভগ্নাংশ যা আছে ভগ্নাংশ ঠিক রেখে এই পি কিউ রুটটা সামনে গেলে কি হবে 1/p কিউ, এই সূত্রের মতো করে। তাহলে এটাকে লিখতে পারি x টু দি পাওয়ার p ডিভাইডেড বাই x টু দি পাওয়ার q হোল টু দি পাওয়ার 1/p কিউ। নিশ্চয়ই এটা বুঝতে পারছো সবাই? এই যে x এর পাওয়ার p ডিভাইডেড বাই x এর পাওয়ার q হোল টু দি পাওয়ার, এই যে p কিউ রুট ছিল 1/p কিউ। একই ভাবে মাঝেরটা এবং শেষেরটাও হবে ইনটু, এখানে হবে x এর পাওয়ার q ডিভাইডেড বাই x এর পাওয়ার r হোল টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই qr ইনটু, এখানে হবে x এর পাওয়ার r ডিভাইডেড বাই x এর পাওয়ার p হোল টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই rp। এখন আমরা ব্র্যাকেটের ভিতরে কাজ করব। তাহলে ভাগ আছে, ভাগ থাকলে কি দিয়ে লিখতে হয়, বিয়োগ চিহ্ন দিয়ে লিখতে হয়। তাহলে বিয়োগ চিহ্ন দিয়ে যদি লিখি, প্রথমটা হবে x টু দি পাওয়ার p মাইনাস q, এই যে p আর q আছে নিচে, p মাইনাস q হোল টু দি পাওয়ার 1/p কিউ, তারপরে x বরাবর ইনটু, একইভাবে এটাও হবে এটাও হবে। তাহলে এখানে লিখতে পারি x টু দি পাওয়ার q মাইনাস r হোল টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই qr ইনটু x টু দি পাওয়ার r মাইনাস p হোল টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই rp। এখন ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার কি হবে, গুণ হবে। তো ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ করলে, ভিতরেরটা তো রাশি, এই রাশি তাহলে কার সাথে গুণ হবে, ভগ্নাংশের সাথে গুণ করলে লবের সাথে গুণ হবে। তাহলে প্রথমটা হবে x টু দি পাওয়ার, এই যে p মাইনাস q 1 এর সাথে গুণ করলে উপরে p মাইনাস q থাকবে আর নিচের p q নিচেই থাকবে, তারপরে x বরাবর ইনটু, এটার মতো করে এটাও হবে এটাও হবে। তাহলে এখানে হবে x টু দি পাওয়ার q মাইনাস r ডিভাইডেড বাই qr ইনটু x টু দি পাওয়ার, এটা কি হবে r মাইনাস p উপরে যাবে 1 দিয়ে গুণ করলে r মাইনাস p ডিভাইডেড বাই rp। এখন দেখো একই রকম অক্ষর গুণ আছে, তাহলে তাদের মাঝে কি চিহ্ন দিব, আমরা যোগ চিহ্ন দিয়ে দিব। তাহলে এটাকে লিখতে পারি x টু দি পাওয়ার p মাইনাস q ডিভাইডেড বাই p q প্লাস q মাইনাস r ডিভাইডেড বাই qr প্লাস r মাইনাস p ডিভাইডেড বাই rp। এখন ভগ্নাংশ যেহেতু আছে পাওয়ারের মধ্যে, তাহলে ভগ্নাংশ থাকলে আমরা কি করি, লসাগু দিয়ে অঙ্ক করি। তাহলে এখানে হবে x টু দি পাওয়ার, এই যে লসাগু নেওয়ার জন্য ডাক দিব প্রথমে p q r, ভিন্ন ভিন্ন তিনটা অক্ষর আছে, তাহলে এই তিনটা হর থেকে লসাগু হবে p q r। এখন দেখো p q কাটা যায়, তাহলে থাকে কি r, সেই r দিয়ে কি করতে হবে, লবকে গুণ করতে হবে। তাহলে r ইনটু p মাইনাস q, r ইনটু p মাইনাস q প্লাস, এরপর আছে qr, এই যে qr কাটা গেল, তাহলে হলো কি p, আর উপরে আছে q মাইনাস r, তাহলে p ইনটু q মাইনাস r। এরপর আবার দেখো শেষেরটা আছে rp, লসাগুকে rp দিয়ে ভাগ করলে rp কাটা হলো কি q, এই q দিয়ে r মাইনাস p কে গুণ করতে হবে। তাহলে প্লাস, এই যে প্লাস আছে প্লাস q ইনটু r মাইনাস p ইকুয়াল টু x টু দি পাওয়ার p q r নিচে। এখন r দিয়ে যদি আমরা উপরে দুটো গুণ করি, তাহলে r এবং p গুণ করলে হবে rp মাইনাস r এবং q গুণ করলে হবে qr। কেন আর কি বললাম, এই যে তোমরা রাফে এটা করে নিতে পারো, আমি এখানে যেহেতু আমাদের অঙ্ক করতে হবে এটা মুছে নিচ্ছি। দেখো এখানে অক্ষরগুলো কি কি আছে, p q r, এই যে এখানে আমি মনে করে লিখে দিলাম p q r, এই যে p এর পরে q, q এর পরে r, r এর পরে p, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে, তাহলে r দিয়ে p কে গুণ করলে প্রথমে r পরে p, এইজন্য rp মাইনাস r এবং q গুণ করলে তো r q লিখে নেই, এই দেখো প্রথমে q পরে r, এইজন্য qr। এরপরে প্লাস p দিয়ে q কে গুণ করলে pq, প্লাসে মাইনাসে মাইনাস p দিয়ে r কে গুণ করলে কি pr না rp, এই যে rp, যেহেতু p এবং r গুণ করছি এইজন্য rp প্লাস q
কিউ এবং আর গুণ করলে হবে কিউ আর প্লাস মাইনাসে মাইনাস কিউ এবং পি গুণ করলে কি কিউ পি না পি কিউ, পি কিউ। এরপরে ইকুয়াল টু তোমরা নিচে নিচে করে যাবা x টু দি পাওয়ার, দেখো উপরের প্রত্যেকটা পদ যোগ বিয়োগ আছে কাটা যায়, প্লাস আর পি মাইনাস আর পি, মাইনাস কিউ আর প্লাস পি কিউ মাইনাস পি কিউ, তাহলে যোগ বিয়োগের সব কাটা গেলে কি হয় 0 হয়, 0 ডিভাইডেড বাই পি কিউ আর ইকুয়াল টু x টু দি পাওয়ার। 0 কে কোনো কিছু দ্বারা ভাগ করলে তার মান কত হয়, তার মান হয় 0, এই জন্য x টু দি পাওয়ার 0, আর কোনো কিছুর পাওয়ার 0 মানেই হচ্ছে 1। তার মানে আমরা কি পেলাম, y এর মান কত পেলাম 1 পেলাম। এখন আমাদের যেটা দেখাতে বলছে এই যে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে মান বসাবো, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু y প্লাস 4 রুট 81, তো y এর মান কত পেলাম আমরা 1 প্লাস এখানে কি লিখতে হবে 81 হোল টু দি পাওয়ার 1/4, এই যে 4 রুট আছে, 4 রুট থাকলে সামনে পাওয়ার লিখলে কি লিখতে হয় 1 ডিভাইডেড, বিপরীত করে লিখতে হয় 1 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু 1 প্লাস। এখন তোমার ভিতরেটাকে চিন্তা করতে হবে যে যেহেতু 1/4 আছে আমাকে তো 4 কেটে দিতে হবে, কার পাওয়ার 4 সমান 81, কার পাওয়ার 4, এটা হলো 3 এর পাওয়ার 4। এভাবে করতে পারো, সাইন্টিফিক ক্যালকুলেটরে করা যায়, ওটা যদি লেখো তাহলে 81 লিখে ব্র্যাকেট দিয়ে 1/4 ইকুয়াল টু দিলেও চলে আসবে 3। তো এখানে আমরা কি লিখবো 81 এর পরিবর্তে 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4। 3 কে যদি আমরা 4 বার করে গুণ করি তাহলে 81 হবে, আর ওই যে বাইরে হোল টু দি পাওয়ার কত 1/4 ইকুয়াল টু 1 প্লাস 3 এর পাওয়ার 4 ইনটু 1/4, 4 4 কাটা যায়, 4 4 কাটা গেলে কত থাকে 1 থাকে, মানে 3 এর পাওয়ার 1, তার মানে হলো 3, 1 এবং 3 যোগ করলে কত হবে 4, এই যে দেখো ডান পক্ষে লেখা আছে 4 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, দেখাও যে বলছে কি লিখতে হবে শো। এবার দেখো গ নম্বরে কি বলছে, আবার প্রমাণ করো যে y ভাগ z ইকুয়াল টু 25, y ভাগ z। এরকম অঙ্ক থাকলে আমরা কি করতে পারি, একবার y এর মান নির্ণয় করতে পারি, আরেকবার z এর মান নির্ণয় করতে পারি, তারপরে তাদেরকে ভাগ করতে পারি, দেখা যাবে যে 25 আসবে। তো y এর মান তো নতুন করে করার দরকার নাই, আমরা খতেই বের করে ফেলছি, y এর মান কত বের হয়েছে 1, তাহলে y টা আর করার দরকার নাই। তাহলে কার মানটা নির্ণয় করব, এখন এই z এর মানটা শুধু নির্ণয় করব, তারপরে এটার মতো করে লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইড চলে আসবে। তাহলে আমি এটা মুছে নিচ্ছি, মুছে তারপরে করছি। তাহলে গ নম্বর প্রথমে লিখে নেই যে খ হতে প্রাপ্ত y ইকুয়াল টু 1, খ হতে আমরা y এর মান কত পেয়েছি 1 পেয়েছি। এরপরে লিখবা দেওয়া আছে z ইকুয়াল টু, এই যেটা এখন তুলতে হবে আমাদের 5 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার m মাইনাস 1 ভাগ 25 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার m মাইনাস 1 হোল টু দি পাওয়ার m প্লাস 1। এরকম একটা অঙ্ক আমরা 3 দিয়ে অথবা 2 দিয়ে অনুশীলনের মধ্যে অঙ্কটা করেছি। এবার কি দিয়ে আছে আমি সেটা করার সময় বলে দিছি যে 2 থাকলে 3 থাকতে পারে, 5 থাকতে পারে, 7 থাকতে পারে, যেমন এখানে তোমার 5 দিয়ে করা আছে, 5 বাই 5, 5 কে তো আর ভাঙানো যায় না, এখানে আছে কত 25, এটাকে কার পাওয়ার আকারে প্রকাশ করতে হবে 5 এর পাওয়ার আকারে প্রকাশ করতে হবে। তাহলে এগুলো যা আছে মোটামুটি সেরকমই থাকবে, শুধু পাওয়ার গুণ করে দিতে হবে, 5 টু দি পাওয়ার m প্লাস 1, আর এই যে ভিতরে পাওয়ার বাইরের পাওয়ার গুণ হলে কি হবে, এটা এই যে m দিয়ে কিন্তু দুইটারই গুণ করতে হবে,
ভিতরে হলো একটা আর বাইরে হলো একটা রাশি, মানে দুই পদের রাশি। এম এম গুণ করলে হবে এম স্কয়ার, প্লাস মাইনাসে মাইনাস, এম এবং 1 গুণ করলে হবে এম, ভাগ 25 কে কি লেখা যায়? 25 কে লেখা যায় 5 স্কয়ার, 5 5 25 হোল টু দি পাওয়ার, ওই যে m প্লাস 1 লেখা আছে সেই m প্লাস 1, আর নিচে 5 টু দি পাওয়ার m মাইনাস 1 ইনটু m প্লাস 1 গুণ হবে ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার, এটাও রাশি এটাও রাশি, a মাইনাস b ইনটু a প্লাস b সূত্র, a মাইনাস b ইনটু a প্লাস b সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে এটা হবে m স্কয়ার মাইনাস 1 স্কয়ার, মানে কি 1, এজন্য সরাসরি 1 লিখলেই হয়ে যাবে, ইকুয়াল টু এগুলো যা আছে তাই রাখবো, এটাকে শুধু 2 দিয়ে গুণ করে দিব, তারপরে একসাথে আবার আলাদাভাবে কাজ করব। 5 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস m ভাগ 5 টু দি পাওয়ার, এখানে কি হবে 2 দিয়ে এই দুইটারই গুণ করতে হবে, 2 দিয়ে m কে গুণ করলে 2m প্লাস 2 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস 1। এখন দেখো একটা ভগ্নাংশ আকারে থাকা মানে উপরে একটা ভাগ নিচেরটা বোঝায়, তাহলে একই রকম সংখ্যা আছে, ভাগ থাকলে পাওয়ার কি দিয়ে লিখবো? বিয়োগ দিয়ে। এটার জন্য যে কাজ এটার জন্য সেই একই কাজ। তাহলে প্রথমটার জন্য আমরা লিখবো 5 টু দি পাওয়ার উপরের পাওয়ার যা আছে তাই m প্লাস 1, এখন যেহেতু ভাগ আছে কি দিয়ে লিখতে হয়? মাইনাস চিহ্ন দিয়ে লিখতে হয়, মাইনাস চিহ্ন দিয়ে যখন নিচের দুইটাকে লিখবো গুণ করব তখন চিহ্নটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে, প্লাস m স্কয়ারটা হয়ে গেল মাইনাস m স্কয়ার, আর মাইনাস m টা হয়ে গেল প্লাস m। এরপরে কি চিহ্ন আছে? ভাগ, এই যে 5 বরাবর ভাগ 5 টু দি পাওয়ার, যে উপরে আছে কত? 2m প্লাস 2, 2m প্লাস 2, যেহেতু ভাগ আছে কি মাইনাস চিহ্ন দিয়ে নিচেটা লিখতে হবে, তাহলে লিখতে হবে মাইনাস m স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস 1 ইকুয়াল টু 5 টু দি পাওয়ার একটা m যোগ একটা m, তাহলে কয়টা m হবে? 2m, তারপরে যে প্লাস 1 আছে প্লাস 1, মাইনাস m স্কয়ার আছে মাইনাস m স্কয়ার, তাহলে 5 বরাবর ভাগ 5 টু দি পাওয়ার, 2m আছে 2m ই হবে, প্লাস 2 প্লাস 1 সমান কত? প্লাস 2 আর প্লাস 1 মিলে হয় প্লাস 3, আর এই যে মাইনাস m স্কয়ার আছে সেই মাইনাস m স্কয়ার। তো যোগ বিয়োগ করা শেষ, এখন আবার মাঝখানে কি চিহ্ন আছে? ভাগ, ভাগ থাকলে পাওয়ারের মাঝে কি দিয়ে করতে হয়? মাইনাস চিহ্ন দিয়ে করতে হয়, তাহলে এখানে লিখতে হবে 5 টু দি পাওয়ার 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার। এখন মাইনাস চিহ্ন দিয়ে যেহেতু করব তাহলে মাইনাস চিহ্ন দিয়ে করলে চিহ্নগুলো কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে, মাইনাস 2m মাইনাস 3 প্লাস m স্কয়ার, মাইনাস দ্বারা গুণ করলে সূত্রের মাইনাস দিয়ে গুণ করলে প্লাস গুলো মাইনাস, মাইনাসটা হয়ে গেল প্লাস, ইকুয়াল টু 5 টু দি পাওয়ার। এবার দেখো প্লাস 2m মাইনাস 2m 0, মানে কাটা গেল, তারপরে মাইনাস m স্কয়ার প্লাস m স্কয়ার এটাও কাটা গেল, 0 সমান সমান পদ যোগ বিয়োগ আছে, প্লাস 1 মাইনাস 3, প্লাস 1 মাইনাস 3, প্লাস মাইনাসের মধ্যে বিয়োগ করতে হয়, যে সংখ্যাটা বড় তার চিহ্ন বসে, 3 এর আগে মাইনাস চিহ্ন আছে এজন্য মাইনাস চিহ্ন বসবে, 3 থেকে 1 মাইনাস করলে হবে 2 ইকুয়াল টু 1 বাই 5 টু দি পাওয়ার প্লাস 2, 5 টু দি পাওয়ার মাইনাস 2 আছে, প্লাস করতে গেলে কি করতে হবে? 1 ডিভাইডেড বাই দিয়ে উল্টিয়ে দিতে হবে, আর তখন পজিটিভ চিহ্ন চলে আসবে পাওয়ারের, 1 বাই 5 টু দি পাওয়ার প্লাস 2, এটা যদি আমরা ভাঙাই তাহলে এটা কত হবে? 1 বাই 25, 1 বাই 5 স্কয়ার মানে হচ্ছে 1 বাই 5 5 25। এখন আমরা লিখব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি লেখা আছে? y ভাগ z, y ভাগ z ইকুয়াল টু y এর মান আমরা কত পাইছি? খ হতে প্রাপ্ত 1, তাহলে এখানে লিখতে হবে 1, তারপরে ভাগ চিহ্ন আছে ভাগ, এই যে z এর মান পেয়ে গেলাম 1 ডিভাইডেড বাই 25, z এর মান হবে 1 ডিভাইডেড বাই 25, আমরা সেই 3 4 এর অঙ্কে গেলাম, ভাগ থাকলে কি করি? গুণ চিহ্ন দিয়ে পরেরটা উল্টাই দেই, তাহলে 1 ইনটু এই 25 গেল উপরে আর উপরের 1 আসলো নিচে,
তো আমরা তো জানি যে কোনো পূর্ণ সংখ্যার নিচে 1 তো মনে মনে এমনিই থাকে, সেটা না লিখলেও চলে। তাহলে আর 1টা রইল না, শুধু কত রইল? 25 25, তার মানে 25। এই যে দেখো ডান পক্ষে 25 লেখা আছে, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করেছে বলছে, যেহেতু কি লিখবো? প্রুভড।